পুঁই শাকের ডেরাটি, এটা তো পুঁই শাকের ডেরাই দেখা যায়। হ্যাঁ, পুঁই শাকের ডেরাটি দেখা যায় ফালাই দিছে কে এটি টুকায় আর লাগাই দিলেই যেতে হয়ে যাবো। আরেক দিন এটির থেকে পুঁই শাক তুললে খাইতে পারবো। সব ফালাই রাখছি। পুঁই শাকের ডেরাটি লাগাই দিই, একটা, দুইটা, তিনটা। কি পরিমাণ রোদ উঠে দিনের মধ্যে কয়েকবার পানি দিই, তারপরে শুকায় কাঠ হয়ে দিচ্ছি। এর মধ্যে পানি দেওয়া ভিজায় রাখি। এই যে আমার জিঙ্গা গাছের মধ্যে উঠতে পড়ছে, জিঙ্গা গাছের ডোকা চালের উপরে উঠতে পড়তেছে। কাকরুল গাছটা উঠতে, কাকরুল গাছ তুই সিফাত যাইতেছিস কে? এদিক দিয়ে উঠ, ময়দান দিয়ে উঠবি, সিফাত যাইতেছিস কে? সিফার মধ্যে গিয়ে ধরছে। এদিক দিয়ে উঠ, এদিক দিয়ে আবার উঠ, আবার কথা শোনে না। আচ্ছা জিন্দা খুশি জিন্দা উঠুক। আম গাছের মধ্যে কাউয়া বাসা বাঁধছে, ছাদের মধ্যে উঠলেই কা কা শুরু করে দেয়। আর মাথার মধ্যে আজকে আমার মেয়ের মাথার মধ্যে টুকুর মারছে। ওই যে বয়ে রয়েছে, কারেন্টের তারের মধ্যে বয়ে রয়েছে, বইয়া কাকা করতেছে। পুতুল রোদ্রে দিছিলাম, কাবারটা শুকায় গেছে, মুখটি একটু একটু ভিজা রয়েছে, যে গরম গেছে। তারপরে ওই যে সূর্য অস্ত যাইতেছে, আর কিছুক্ষণের মধ্যেই বেল ডিপে দেবে। আমার নয়নতারা ফুলের গাছের মধ্যে ফুল যে ফুটছে, মাশাআল্লাহ, অনেকগুলা ফুল ফুটছে, অনেক, একবারে সাদা হয়ে গেছে। গাছটির মধ্যে একটু পানি দিয়ে দিই। সোলার থাকিয়া অনেক ভালো হয়েছে। সোলার থাকার কারণে হয়েছে, এই কারেন্ট থাকেই না দিনের মধ্যে, কয়েক ঘন্টা কারেন্ট থাকে কোনো হিসাব নেই। বেশিরভাগ সময়ই কারেন্ট থাকে না, ও বালতি আনছি না। এই জেনারেটর চলতেছে, কারেন্ট নাই, হালকা একটা বাতাস আইতেছে, সব গরম হয়ে গেছে, এত গরম। গাছটির মধ্যে একটু পানি দিয়ে দিই। ট্যাঙ্কির পানি আছে, আছে পানি। সারাদিনই গোসল করা লাগে, দিনের মধ্যে 4-5 বার গোসল না করলে হয় না, এত গরম লাগে। আকাশ মেঘলা, কিন্তু 2-3 দিন যাবৎ বৃষ্টি হয় না, সব কিছু কর করা হয়েছে। কি পরিমাণ রৌদ্র ওঠে। এই যে কচুরি পানার পাতাগুলা, এগুলা মরে গেছে রোদের ছুটে, এত রোদ উঠে, তীব্র গরম। পানি বেড়ে গেছে, গাছটির মধ্যে একটু পানি দিয়ে দিই। আজকে ভিডিও করার সময়ই পাইছি না, আবল তাবল একটা গেছে, ভিডিও করে ছেড়ে দিই। ওই যে কাকা করতেছে। সোলারটা কালকে মুছে দেওয়া লাগবে, সোলারটা ময়লা হয়ে গেছে। গাছটিতে একটু পানি দিয়ে দিই। সুন্দর ফুল হয়েছে, সকালে একবার পানি দিছি, এখন আবার দিয়ে দিলাম। বালতিটা সোলারের নিচে রেখে দিই। একটা পাখি শব্দ করতেছে, শুনতেছেন? কুক কুক করে শব্দ বন্ধ হয়ে গেছে। এখান থেকে একটা ইট নিয়ে গেছে, ওই যে রাস্তা যে ভাঙছে, রাস্তাতে ইট নিতে থাকে মানুষ। এই যে ট্রাক গিয়ে রাস্তাটা ভাঙছে, এখন ইট নিবো গা। আর দেখবেন কি আগামী 3 মাসের ভিতরে ইট একটাও নাই, ইট একটাও থাকতো না, সব ইট নিবো। আস্তে আস্তে গাছে কাঁঠাল দেখা যায় সব শেষ হয়ে গেছে। মাঝখানে থাকে অনেক সুন্দর। আমার মামুনি একটা নোটবুক তৈরি করছে, কি প্রজাপতি, সূর্যমুখী ফুল, তারপরে হচ্ছে গাছ, নিচে আবার সাউদার স্বাক্ষর, তারপরে হচ্ছে চেরি ফল, তারপরে হচ্ছে কি কুরআন মাজিদ, মাশাআল্লাহ। তারপরে এটা কি তো বুঝতেছি না, এটা কি? সাউদা, খাদিজা, জুয়েল, ফারাবি,
খাওয়া দাওয়া কি? নষ্ট করে আছে। রং ধনু হবে, এটা রং ধনু। তারপরে এটা কি হিবিজিবি করছে কে? ভাইয়া আব্দুর রহমান আল ফারাবি। আব্দুর রহমান কোথায়? দেখাও তো আব্দুর রহমানকে। আমার পিছনে লুকায় রয়েছো তুমি? হ্যাঁ, তুমি এটা কি করছো? হ্যাঁ, এই যে দেখো হিবিজিবি করছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে সারাদিন তীব্র একটা গরম, গরমে একবারে শরীর কামড় মারতাছে। এরকম রোদ নাই, তেমন রোদ নাই, রোদ উঠতাছে নিবতাছে, কিন্তু তীব্র গরম, অসহ্য গরম। গরমের কারণে মানুষ শুধু হাঁসফাঁস করতেছে। সূর্যের মুখের মধ্যে হালকা হালকা মেঘ আছে, কিন্তু 2-3 দিন যাবৎ মেঘ হইতাছে না, খুব বেশি গরম। নারকেলের আর্চি দেওয়া একটা ফুলের টব তৈরি করছি, এটার মধ্যে একটা ফুল গাছ লাগাবো। এই ফুল গাছটা হচ্ছে এটার মধ্যে লাগাবো। এখন একটু মাটি দিয়ে আনি। মুরগির বাচ্চা বড় আর হয় না, এখনো টিমটিমি করতেছে। মুরগির বাচ্চাগুলা কিনছিলাম টাইগার মুরগি। আব্বা গরুরে গোসল করা থেকে এটিকে ভিজায় আলুরো মুরো বানাই আলছি। আমি তো ভাবছিলাম শেষ, মনে হয় মরবো, এখন দেখা যায় না, আবার তরতাজা হয়ে গেছে। আমরা বাংলাদেশ হয়েছে সবসময় ইতিহাস, মানে 71-এর আগে অভাব, 71-এর পরে অভাব, কখনো অভাবই, এখন কারেন্টের অভাব। ঠিক আছে, খালি কারেন্টের অভাব, বিদ্যুৎ নাই। কত ইতিহাস যে রেকর্ড করে রাখলাম তার কোনো হিসাব নাই। এটা কত টাকা কেজি ভাই পোলাওয়ের চালটা? সবুজ ভাই, হ্যাঁ এটা কি আর কালিজিরা কিটা? তুলসী মালা কাটারি বুক 400 টাকা পাল্লা। লাঙল এটা হচ্ছে 300 টাকা পাল্লা। আপনারা কি 7টার সময় দোকান বন্ধ করে এলেন নাকি সবারই? তো চৌরাস্তা 7টার সময় নিবি রয়ে দেবো না? এখন নিয়ম হচ্ছে 7টার সময় দোকান বন্ধ করা লাগবে। 6:30 বাজে করছে, আর আধা ঘন্টা পরে সবাই দোকান বন্ধ করে ফেলবো। এই জন্য হচ্ছে 7টার আগেই হাট বাজার যা আছে সব করা লাগে। শিলচ মুরগি, মুরগি শিলচ বাবা, দৌড় দিও না, পরে দুঃখ পাইবা। দৌড় দিও না, দৌড় দিলে কিন্তু পরে ব্যথা পাইবা। জি বাবা, জি জি জি, আসো আসো, তোমার আপুর সাথে আসো করে। এখন বাজে সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টার সময় এখন সরকারি আইনে বিদ্যুৎ বন্ধ না, বিদ্যুৎ না তো দোকান বন্ধ করতে হয়, কারণ এই আইনটা করা হয়েছে বিদ্যুৎ বাঁচানির লেগে। কিন্তু এখন তো বিদ্যুৎ নাই, তো কি বাঁচানির লেগে সন্ধ্যা 7টার পরে দোকান বন্ধ করা লাগে, এটাই তো বুঝতেছি না। যদি বিদ্যুৎ বাঁচানির লেগে সন্ধ্যা 7টার সময় দোকান বন্ধ করা লাগে, কিন্তু এখন তো বিদ্যুৎ নাই, তো এখন দোকান বন্ধ করলে কি বাঁচবো, এটাই প্রশ্ন। সারাদিন তীব্র গরম ছিল, তীব্র গরমের পর এখন প্রশান্তির বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ। যদিও বা খুব বেশি ভারী বৃষ্টি হইতেছে না, হালকা হালকা বৃষ্টি হইতেছে, তারপরেও শান্তি, স্নিগ্ধ সুন্দর একটা বাতাস আইতেছে, আলহামদুলিল্লাহ।